হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ তোমাদেরকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করাবো। ইভেন আমি নিজে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করতে চলেছি ফর দ্য ফার্স্ট টাইম। তো চলে এসেছি শিয়ালদা নিত্যভাবনায়। তো আজ আমরা এখান থেকে রেডি হয়ে দেন তারপর যাব আমাদের প্রোগ্রাম স্পটে। তো প্রোগ্রাম স্পটটা কিন্তু একটু আলাদা রকমই, সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পুরো ব্লগটায় আমার সাথে একদম শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। তো চলো নিত্যভাবনায় আমরা যাই। তো তোমাদেরকে সাথে নিয়েই যাচ্ছি। তো যাওয়ার পরে এখানে এসেই দেখি যে ওরা সবাই অলরেডি রেডি হওয়া শুরু করে দিয়েছে। সৃজিতা হেয়ার করছিল, ওখানে সোনালি হেয়ার করছিল, আর এদিকে মিতালি হচ্ছে কি সৃষ্টিকে ড্রেস পরতে সাহায্য করছিল। আর এই যে সৌরভদাও চলে এসেছে। সৌরভদা আজকে একটি বিশেষ স্পেশাল ক্যারেক্টার করছে, সেটা ভিডিওর সাথে সাথে তোমরা জানতে পারবে। তারপরেই বসে পড়লাম ঝটপট করে মেকআপে। তো অ্যাজ ইউজুয়াল যেরকমটা, আমি মেকআপ করতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা মেকআপ করতে ভালোবাসো আমাকে জানিও। তো যাই হোক না কেন, এটা আমি ইউজ করছিলাম প্রথমে। আগে প্রাইমার ময়শ্চারাইজার সব অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর যেটা আর কি ইউজ করছিলাম সেটা হচ্ছে গিয়ে ডার্মার একটি শেড, যেটা আমার স্কিন টোনের সাথে যায়। তো চলো দেখা যাক। আর আমাদের এই আর কি মানে পশ্চিমবঙ্গের ওয়েদারের জন্য ডার্মা কিন্তু বেস্ট, মানে ক্রায়োলনের যে ডার্মা শেড আছে সেই ডার্মাটা কিন্তু বেস্ট। এবার তোমরা তোমাদের হচ্ছে গিয়ে স্কিন টোন অনুযায়ী কিন্তু তোমরা চুজ করতে পারো, তবে আমি বলবো ডার্মা কিন্তু বেস্ট। তো যাই হোক, তারপর আমি একে একে মুখে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আজকে যেহেতু খুব একটা আর কি বেশি কিছু নেই, তো তার জন্য আমি কিন্তু খুব একটা বেশি চড়া মেকআপ করব না। আজ আমি একদম নর্মাল আমার স্কিন টোন থেকে একটু এক টোন লাইট শেডের একটা মেকআপ কিন্তু করছি। তো করে নিলাম ঝটপট করে মেকআপ। দেন তারপর এখানে সবাই রেডি হয়ে গেছে। সৃষ্টি, এটা হচ্ছে গিয়ে সোনালি যে ওই আর কি চুল হেয়ার করছিল এসেই দেখছিলে, মিতালি অ্যান্ড সৃজিতা। ফর দ্য ফার্স্ট টাইম আমি ওদের নামগুলো সবকটা ঠিকঠাক বলতে পেরেছি, নিজেই বলে তারপর বুঝতে পারছি। আমি ওদের নামগুলো ভীষণভাবে গুলিয়ে ফেলি, মিতালি কোনটা সোনালি কোনটা সৃজিতা। যাই হোক, জোকস অ্যাপার্ট, তারপরে আমি বসে বসে ফল খেয়ে নিচ্ছিলাম। যতই হোক, বুঝতেই পারছো গরমের দিনে এরকম একটা দুপুরে খিদেও পেয়ে গিয়েছিল বাড়ি থেকে যাওয়ার পরে। তো যাই হোক, তো এই যে এটা হচ্ছে কি আজকে আমার মেকআপটা। তার মাঝখানে জানো না, আমি চোখটা একটুখানি টেনেছিলাম বলে দীপ্তাংশুদা আমাকে দিয়ে পুরো মানে চোখের পাশের মেকআপটা পুরোপুরি তুলিয়ে আবার আমাকে সেই চোখটাকে নতুন করে করিয়েছে। মানে তাতে আমার অলরেডি অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গিয়েছিল, ইভেন অনেকটা সময় লাগছিল। যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম আউটরাম ঘাট, এটা হচ্ছে গিয়ে একদম বাবুঘাটের এখানেই। তো যাই হোক, হ্যাঁ, আজকে আমাদের প্রোগ্রামটা কিন্তু ক্রুজে। তো চলো সেখানেই যাচ্ছি। ভীষণ দারুণ লাগছিল ওখানকার অ্যাম্বিয়েন্সটা, এত সুন্দর হচ্ছে গিয়ে ওয়েদার, এত সুন্দর ওখানকার মানে হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ার বলার মতো না। তারপরে এই যে ভিউজটা, ও মাই গড, এত সুন্দর লাগছিল দেখতে, সে কিন্তু বলার মতো না। তোমাদের কার কার এরকম সুন্দর লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাদের কাদের এরকম আর কি অভিজ্ঞতা আছে এই ক্রুজের ওপরে আর কি প্রোগ্রামে, সেটা কিন্তু অবশ্যই জানিও। এইদিকে সায়ন্তীদিও চলে এসেছে, এটা হচ্ছে গিয়ে প্রদ্যুৎদা। তো সায়ন্তীদির দাঁতে লিপস্টিক লেগেছিল, সেটাই সায়ন্তীদি ঠিক করলো। ওই যে এখনও বলছে দাঁতে কি লিপস্টিক লেগে রয়েছে, আমি মারাত্মক হাসছিলাম। এবার প্রদ্যুৎদা দেখো কিছু বলবে, চলো শুনে নি প্রদ্যুৎদার কাছ থেকে প্রদ্যুৎদা কি বলছে। আমরা আজকে এসেছি এমভি ডিজায়ার ক্রুজে, এটা পুলিশ জেটির কাছেই। এটা তো আমাদের অনুষ্ঠানটা আর একটু পরেই শুরু হচ্ছে এবং আমাদের এখান থেকে ছাড়বে এবং সেটা বেলুড়মঠ দক্ষিণেশ্বরে আবার রিটার্ন আসবে। তো আমাদের সেটা পুরো স্কেডিউল আছে যে কী কী হবে না হবে। আমাদের মাত্র 15 মিনিট একটা স্লট আছে, তারপরেই জানতে হলে ব্লগটা দেখতে হবে। হ্যাঁ অবশ্যই জানতে হবে, ব্লগটা দিতে হবে। শিবজিকে দেখো। Today I'm performing Shiva as usual. খুব ভালো লাগছে, একটা দারুণ জায়গা, দুর্দান্ত মানে মজা হবে। I hope. Let's hope for the best and all the best for the entire team of Diptangshu. হ্যালো বলো, হ্যালো বলো। এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে ভীষণ সুন্দর জায়গায় আছি এবং বিশাল বড় অপরচুনিটি। গঙ্গা লক্ষ্যে গঙ্গা লোকে পারি গঙ্গার আশীর্বাদ আমার মা বাবা
যাচ্ছি। সবাই উইশ করবেন এবং শুধু আমি নয়, আমরা সবাই একটা অপরচুনিটি পেয়েছি। আমাদের স্টুডেন্টরা ভীষণ সুন্দর লাগছে বা ভীষণ ভালো পারফর্ম করে আপনারা আশীর্বাদ করবেন যে পারফরমেন্স সবার খুব ভালো হয়, যেন মা গঙ্গাকে আমরা খুশি করতে পারি। তো এতক্ষণ আপনারা সবাই শুনলেন প্রদ্যুৎদা, আমাদের সবার প্রিয় সৌরভদা এবং আমাদের সবার প্রিয় গার্গী নিয়োগী ম্যামের কিন্তু স্পিচ। তো যাই হোক, একদমই তাই। আমরা প্রথমবার এই গঙ্গা বক্ষে আর কি এরকমভাবে, আমি অন্ততপক্ষে আমি, ওনারা আগেও এক্সপিরিয়েন্স করেছে, আমি আজকে এরকম গঙ্গা বক্ষে এরকম একটি অনুষ্ঠান করার হচ্ছে গিয়ে এরকম এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা করছিলাম। তো যাই হোক না কেন, তারপরে এসে একটু জুস খেয়ে নিয়েছিলাম। তারপর ওই দেখো দাদা আর প্রদ্যুৎদাকে দেখতে পাচ্ছ, ওই দিকে চলে গেছে, এদিকে কিন্তু বোট কিন্তু ছেড়ে দিয়েছে। তারপরেও আবার ওদেরকে আনতে যাওয়া হয়েছিল। আর ওদিকে দেখতে পাচ্ছ, আমি আমার আগের একটি ব্লগেও দেখিয়েছিলাম যে এরকম বাবুঘাটের সন্ধ্যা আরতিটা পুরো একদম বেনারসের ভাইব পাওয়া যায়। তো তারপরে আমাদের বোট ছেড়ে দিল, তো বোটের ওপরে কিন্তু একটা পার্টিও চলছিল আর কি। তো আমরাও যাব, পার্টি জয়েন করব, তার আগে আমাদের প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে। এদিকে দিদি রাগারাগি করছিল, দাদারা ওই পাশে ছিল বলে বলছে আসতে হবে না আজকে আর। তো যাই হোক না কেন, তারপরে শুরু হয়ে গেল মনোরম সন্ধ্যার আমাদের প্রোগ্রামের পরে। চলো তোমরাও এনজয় করো আজকে কিন্তু এই সুন্দর সন্ধ্যাটা। এত সুন্দর লাগছিল না, বলে বোঝাতে পারবো না। তো চলো তোমাদেরকেও একটু ওরকম ভাইবস দেওয়া যাক। তো তারপরে আমরা ক্রুজের ইনসাইড চলে এসেছিলাম, যেখানটা একদম প্রথমে ইন্টারভিউর সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এসে আমরা কিছু আর কি ওখান থেকে স্টার্টার আর কি নিচ্ছিলাম। তারপরে এই সুন্দর সন্ধ্যা, ভাবো এরকম বোটের ওপরে আর কি এরকম যাচ্ছি, এত মারাত্মক ভালো লাগছিল না। তোমরা জানিও অবশ্যই তোমাদের কার কার এরকম অভিজ্ঞতা আছে। আর ওপরে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, হ্যাঁ তখন আমরা ঠিক হাওড়া ব্রিজের নিচ থেকে হাওড়া ব্রিজ ক্রস করছিলাম। এত সুন্দর অভিজ্ঞতা আমি কোনো দিন করিনি, মানে সারা জীবন মনে থাকবে এরকম একটি সুন্দর সন্ধ্যার মুহূর্ত। हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का, हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का। এই দেখো হচ্ছে গিয়ে হাওড়া ব্রিজ, কি মারাত্মক সুন্দর লাগছে না রাত্রিবেলা এই রকম লাইটে। এই রকম আমরা হচ্ছে গিয়ে একটি সুন্দর ক্রুইজের ওপরে আর এইরকম গঙ্গা বক্ষে এরকমভাবে ভেসে যাচ্ছি। উফ, মারাত্মক সুন্দর ভিউ, মারাত্মক সুন্দর অ্যাম্বিয়েন্স, মারাত্মক সুন্দর একটা অভিজ্ঞতা। ना जाने क्या हो जाता, ना जाने हम कर जाते, ना जाने क्या हो जाता। তো প্রোগ্রাম শেষ করে আমরা চলে এসেছিলাম ডিনারের জন্য। আমি নিজের মেকআপটা একটু দেখে নিচ্ছিলাম, দেখলাম অ্যাজ ইট ইজ যেমন করেছিলাম সেই সকালবেলার দিকে ঠিক সেরকমটাই আছে। তার মানে কি বলেছিলাম, ডার্মাটা কাজ করলো। তো যাই হোক, আমরা চলে এসেছি ডিনারের জন্য। সবাই আমরা ডিনারের প্লেট নিয়ে বসেও পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ একদম গরম গরম মাটন অ্যান্ড পোলাও, ও মাই গড কম্বিনেশনটা। তো যাই হোক না কেন, চলো তাহলে বেশি না দেখে ঝটপট করে একদম কিন্তু ডিনারটা সেরে নেওয়া যাক। তো যাই হোক, মারাত্মক লোভ লাগছিল, ইভেন মারাত্মক খিদেও পেয়ে গিয়েছিল। তো যাই হোক না কেন, তো চলো সবাই মিলে আমরা কিন্তু এখানে ডিনারটা করি। ওর বাটিটা উল্টে গিয়েছিল, আমার বলছে এটা আমার না, মানে কি যাতা অবস্থা। এটা হচ্ছে কি মিতালি, খুব ঢং। যাই হোক না কেন, চলো ঝটপট করে ডিনার করে নেওয়া যাক। আমরা সবাই ডিনার করতে বসে পড়েছি, বাট তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু কেমন। তো যাই হোক না কেন, খাওয়ার মারাত্মক ভালো ছিল, সেটাই বলছিল মিতালি, মানে অসাধারণ। সৃষ্টিও বলছিল মানে মারাত্মক ভালো ছিল, দারুণ। যেরকমটা আমরা ওল্ডেস্ট কিচেনে সেই ভদ্রমহিলাকে বলতে শুনি, ঠিক সেরকমটাই বলছিল ওরা।
তো যাই হোক, ওরা শেয়ার করলো ওদের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স, ওরা শেয়ার করলো ওদের আজকে প্রোগ্রামের অভিজ্ঞতা, তারপরেই চলে এসেছি। তো যাই হোক, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে আবার দিও। দেখা হচ্ছে নেক্সট